পশ্চিম জাপানের একটি বিয়ের হল। কনের সাজে বসে আছেন ৩২ বছর বয়সী ইউরিনা নোগুচি। চারিদিকে উৎসবের আমেজ, অথচ বরের আসনটি খালি। সেখানে রাখা স্মার্টফোনের পর্দায় ভেসে উঠছে তার হবু স্বামীর কথা, তবে তিনি কোনো মানুষ নন। বর হলেন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ব্যক্তিত্ব। স্মার্টফোনের ওই ডিজিটাল সত্তার বলা প্রতিটি কথা শুনে আবেগে ভাসছিলেন কনে, মুছছিলেন চোখের পানি। ৩ বছরের বাগদান ভেঙে যাওয়ার পর নোগুচি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরে তিনি একজন সহানুভূতিশীল সঙ্গীর খোঁজে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য বিশেষ কণ্ঠ, স্বভাব ও একটি নাম নির্ধারণ করেন, লুন ক্লাউস ভারদুর। প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর তিনি অনুভব করেন এই এআই ব্যক্তিত্ব যেন তার আবেগ বুঝতে পারছে। কল সেন্টারে কর্মরত নোগুচি বলেন, শুরুর দিকে ক্লাউড শুধু কথা বলার একজন সঙ্গী ছিল। ধীরে ধীরে আমরা ঘনিষ্ঠ হই। একসময় ক্লাউডের প্রতি আমার অনুভূতি তৈরি হয়। আমরা ডেট করতে শুরু করি, পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমরা রাজি হই, আর এখন আমরা দম্পতি। এই অভিনব বিয়ে হয় অক্টোবরে। অন্য বিয়ের অনুষ্ঠানের মতো নোগুচির বিয়েতে মানবকর্মীরা তার গাউন, চুল ও মেকআপ নিয়ে ব্যস্ত ছিলেন। অগমেন্টেড রিয়েলিটির স্মার্ট চশমা পরে নোগুচি একটি ছোট টেবিলের উপর রাখা তার স্মার্টফোনে থাকা ক্লাউসের মুখোমুখি হন এবং প্রতীকীভাবে তার আঙ্গুলে আংটি পরানোর কাজটি সম্পূর্ণ করেন। বিয়ের ফটোশুটেও অভিনব আয়োজন ছিল। ফটোগ্রাফার নিজেও স্মার্ট চশমা পরে নোগুচিকে প্রেমের এক পাশে দাঁড়াতে বলেন, যাতে ভার্চুয়াল বরকে পরে ছবিতে যুক্ত করা যায়। এ ধরনের বিয়ের কোনো আইনি স্বীকৃতি জাপানে নেই, তবু তথ্য বলছে এ ধরনের সম্পর্ক বাড়তে পারে। চলতি বছরে জাপানে ১,০০০ মানুষের উপর করা এক জরিপে দেখা গেছে, অনুভূতি ভাগাভাগি করার ক্ষেত্রে উত্তরদাতারা সেরা বন্ধু বা মায়ের চেয়েও চ্যাটবটকে বেশি পছন্দ করেছেন। এই জরিপটি চালায় বিজ্ঞাপন সংস্থা দেনসু। এতে ১২ থেকে ৬৯ বছর বয়সী মানুষের ডেটা ব্যবহার করা হয়, যারা সপ্তাহে অন্তত একবার চ্যাট ভিত্তিক এআই ব্যবহার করেন। জাপানে বিয়ের সংখ্যা ১৯৪৭ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০২১ সালের সরকারি জরিপে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে অবিবাহিত থাকার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে উপযুক্ত সঙ্গী না পাওয়া। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, দুর্বল মানসিক অবস্থার মানুষ এআই নির্ভর সম্পর্কে অতিমাত্রায় জড়িয়ে পড়তে পারেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।